মালদায় ভোটার তালিকা থেকে বাদ অধিকাংশ নাম, ইংরেজবাজারের সদরে বাদ সবচেয়ে বেশি নাম। বাদের তালিকায় রয়েছে 23,953টি ভোটারের নাম। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, দর্শকদেরকে আরও একবার জানিয়ে রাখি, মালদায় ভোটার তালিকায় সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। 23,953 ভোটারের নাম এখনো পর্যন্ত বাদ গিয়েছে। ইংরেজবাজারে যে সদর সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে ইংরেজবাজার থেকে। ভোটাররা ঠিক কি বলছেন একবার শুনে নেব। না, আমার তো সেরকম কোনো আতঙ্ক মনে হয়নি, কারণ আমি জানি নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে একদম ভেবেচিন্তেই নিয়েছে। আর এখানে তো স্বাভাবিক যে অবৈধ কিছু ভোটার, বাংলাদেশি লোক যারা অনুপ্রবেশ করে এতদিন ধরে আছে, তারা নির্দ্বিধায় দেশে থেকে গেছে। এটা তো হওয়া উচিতই। 5 বছর পর পর করলে অনেক সুবিধা হবে এবং অনুপ্রবেশকারী বন্ধ হয়ে যাবে। ভয় কেউ আসতেও চাইবে না। এই ভয়টা থাকবে যে না 5 বছর পরে তো আবার এসআইআর যদি চালু হয় তাহলে তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে। অতএব ওরাও তখন ভাববে যে না, আমাদের এই মাটিতে না যাওয়াই উচিত, এটাই মনে করি। নাম বাদ দিয়েছে প্রায় 23,953 জন ভোটারের। এই নিয়ে কি বলছে তৃণমূল একবার শুনে নেব। তাতে আমাদের মনে হয় শহরের ক্ষেত্রে বোধহয় একটু ভোটারটা কমতে পারে, এই কারণে যে শহরে অনেক শিফটেড ভোটারের লিস্ট দেখা যাচ্ছে। তো শিফটেড ভোটারের লিস্টগুলো তারা এখন যেখানে বসবাস করে সেখানে যদি নাম থেকে থাকে, ওই জন্যই তো বললাম, যতক্ষণ না প্রকৃত ভোটার লিস্ট ওয়েবসাইটে আসছে বা আমরা রাজনৈতিক দল পাচ্ছি, ততক্ষণ অবধি এখন কোনো মন্তব্য করা আমাদের নিষ্প্রয়োজন। বা প্রকৃত ভোটারের নাম কাটার চক্রান্ত যদি নির্বাচন কমিশন করে থাকেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না। গতকাল প্রকাশ হয়েছে খসড়া ভোটার তালিকা, এবং সেই তালিকা দেখার পর থেকে মোটামুটি ভোট নিয়ে এখন থেকেই ভয় রয়েছে তৃণমূল। এই নিয়ে বিজেপি ঠিক কি বলছে একবার চলুন শুনে নিই। বিজেপি বিধায়কের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে। অনেকে সাধারণ মানুষের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস, কি যেন একটা হচ্ছে, এসআইআর মানে একটা বিরাট ব্যাপার হয়ে যাবে, আমাদের কোথাও একটা ক্ষতি হয়ে যাবে, আমাদের নাম বাদ চলে যাবে। এই যে মানুষের একটা ভয়, আতঙ্ক, আজকে মানুষ সেই আতঙ্ক থেকে মুক্তি পেল। আমি বলবো যে আজকে গণতন্ত্রের জয় হয়েছে, মানুষের জয় হয়েছে, এবং মানুষের অধিকারের যে জায়গাটুকুতে কোথাও যদি কোনো গ্যাপ থাকে, তার জন্য ফর্ম নাম্বার 6 আছে, তার জন্য ওয়েবসাইট আছে, তার জন্য ইআরওদের অফিস খোলা রয়েছে, এবং বিএলএদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তারা কিন্তু মানুষকে সহযোগিতা করবে, এবং আমরাও সর্বদলীয়ভাবে সমস্ত জনপ্রতিনিধির কাছে আমি আবেদন করছি যে মানুষকে ভয় না দেখিয়ে আপনারা আসুন, সবাই মিলে আমরা টেবিল পেতে বসে যাই, মানুষকে সহায়তা করি, তারা যদি দেখতে না পান। ইংরেজবাজারে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। বাংলাতে দেখা যাচ্ছে 23,953টা ভোটারের নাম বাদ গিয়েছে। এই প্রসঙ্গে ঠিক কি বক্তব্য সিপিএম ও কংগ্রেসের একবার শুনে নি চলুন। ইংরেজবাজার শহর যেখানে একটা আমাদের মালদার প্রাণকেন্দ্র, এখানে এত ভোট বাদ কেন, তা নিয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এখনো কপি হাতে পাইনি। কপি হাতে পেলে আমরা সেটাকে যাচাই করে মাঠে নামবো। যদি কোনো বৈধ ভোটার বাদ দেই তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। অবৈধ ভোটার বাদ গেলে আমাদের কোনো অসুবিধে নেই। আমরা চাই যে বৈধ ভোটাররা ভোটার লিস্টে নাম থাক, এবং কংগ্রেস এর জন্য আন্দোলন করবে। বুথ লেভেল অফিসারের কাছে ভোটার লিস্ট থাকবে, মানুষ সব গিয়ে জানতে পারবেন, তারপরে এই বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাবে। কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার, সিপিআইএম পার্টির পক্ষ থেকে কোনো জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এই যদি বাদ দেওয়ার কোনো স্তরে কোনো চক্রান্ত হয়, তাহলে সিপিআইএম রুখে দাঁড়াবে। শুধু নয়, তাকে যা আইনি পরামর্শ করা দরকার সে আইনি পরামর্শ দেবে।
মালদা থেকে নাম বাদ গিয়েছে প্রায় 23,953 জনের বিএলও মুকেশ সাহা। তার কি বক্তব্য একবার শুনে নি চলুন। সঠিক রিপোর্টটাই বেরিয়েছে। দু একটা আমার পার্টে যেমন দু একটা ওই সাসপেন্স থাকা ইয়ে ছিল, তার মধ্যে আমি ভেরিফাই করেছিলাম, সেটা হয়নি। তার জন্য যাবো এখন অফিসে, দেখি কি বলে। আর নেক্সটে খসড়া তালিকা বললে হবে না, এটাকে মনে হচ্ছে যে একটা কম্পিটিটিভ এক্সামের রেল বেরোলো। মানুষদের এত চাহিদার ব্যাপার নিয়ে সরকার আসছে যে ফোন যে আমার নাম রয়েছে কি নেই, এই ব্যাপার মানুষদের মধ্যে খুবই উত্তেজনা এটা নিয়ে। আর সবাই চাইছে ওনার নাম থাকবে, আর আমরাও তাদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করছি যে ওনাদের কোনো সমস্যা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।